আপনারা শুনেছেন যে প্রার্থী বাছাইয়ে উনি কি কি জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এর মধ্যে সবচাইতে বড় হলো আমার দলের লোক, ক্লিন ইমেজের লোক, যার সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার, মাদক ব্যবসায়ীর কোনো সংস্পর্শ নাই। আপনারা সাক্ষী, আপনারা জানেন যে আমি এই চারটার কোনোটার সঙ্গে আমি জড়িত নাই, কোনোদিন ছিলাম না। আমি 2008 সালে নির্বাচন করেছি, 2018 সালে দল আমাকে নমিনেশন দিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম থাকলে ইনশাআল্লাহ আমাকে দল এবারও নমিনেশন দিবেন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার শক্তি। এই দল ভালো মানুষের দল। আজকে 5ই আগস্টের পরে বিএনপি নামধারী পদধারী কিছু লোক যে অন্যায় আচরণ করেছে, জুলুম অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব শত শত হাজার হাজার লোককে বহিষ্কার করেছে। অতএব উনি ভালো মানুষ নিয়েই দল করতে চান। বিএনপি ভালো মানুষের দল, সন্ত্রাস চাঁদাবাজদের দল বিএনপি নয়। ইনশাল্লাহ আগামী দিনে দল আমাকে নমিনেশন দিবেন, এইটা আমি দলের কাছে প্রত্যাশা করি। নিশ্চয়ই ওনারা সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবেন না। আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচন করে আমি জয়ী হলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীকে আমি কোনো প্রশ্রয় দেব না। এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। আমি এগুলো নির্মূল করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে আমি এগুলো করব ইনশাআল্লাহ। প্রশাসনের লোকজন যারা আছেন সবাই জানেন আমার এই জীবনে আমি কোনোদিন থানায় ফোন দিয়ে কোনোদিন তদবির করি নাই। কোনোদিন থানা বলতে পারবে না যে শাহ আলম সাহেব ফোন দিয়ে অমুককে ছেড়ে দিতে বলেছেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, অপবাদ করেছেন, জীবনে কোনোদিন করি নাই। আমি যদি এমপি নির্বাচিত হই, স্বাধীনভাবে এই এলাকায় প্রশাসন কাজ করবে, পুলিশ বাহিনী কাজ করবে, জেলা প্রশাসন কাজ করবে। আমি তাদের কাজে কোনো হস্তক্ষেপ করব না। কখন হস্তক্ষেপ করা হয়? যখন নিজের স্বার্থে কোনো কাজ হয় তখনই হস্তক্ষেপ করা হয়। অতএব আমি নিজের স্বার্থে, আমার কোনো বাহিনী নাই, আমার কোনো বাহিনীর স্বার্থে আমি কখনো প্রশাসনের কোনো কাজে হস্তক্ষেপ করব না ইনশাআল্লাহ।